ছি 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 ছি। 500 টাকা শাড়ি দিয়ে মানুষের কাছে আর ভোট কেনা হচ্ছে। বাংলার উন্নয়ন কোনো নেই। এই তো এইটাই করে তো বাংলার আজকের এত বড় সর্বনাশ আমি আপনি তো ডেকে আনছি। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, প্রথমে ভিডিওটি দেখুন, তারপরেই বলছি। তাও পৌঁছে দিয়ে হবে সে বড় লোক না। দাদার নিয়ম সম্পূর্ণ আলাদা, তুমি দেখেছ তো সম্পূর্ণ যেরকম। একটা কথা, সিনেমাটা আমি দাদাকে ধরে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার এলাকায় তো ওকে ভালোবাসা। হ্যাঁ, আমি ছোটরা দেখি, আমি এলাকায় 10 বার বসে বসে দাদা তো সব সময় তো 10 বার বলে আমার কথা জানে না, 10 বারই আছে। দাদা যা কাজ করে পৃথিবীর কেউ কাজ হচ্ছে সকালবেলা একটু দেখা হ্যাঁ দর্শক, সম্পূর্ণ ভিডিও আশা করি আপনারা দেখেছেন। আজকের আমাদের লজ্জা থাকা উচিত, আমার আপনার। আজকে দেখুন, ক্যানিং পূর্বে মানুষের হাতে একটি করে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। কি কারণে? এটা কি কোনো দুর্যোগের কারণে ত্রাণ পৌঁছে দিচ্ছেন? না, এটা কিন্তু 2026-এ ভোট কেনার জন্য এই ত্রাণগুলো দেওয়া হচ্ছে। তাই কাকিমা এই একটা শাড়িতে আর কাকামশাই একটা মানে কুর্তি হোক আর যাই হোক, প্যাকেজে কি ছিল না, আমি কি ছিল ওটা জানি না, তবে এতটা খুশি হয়েছে, তাই তো আজকের দেশের আমার এই সর্বনাশ। ঠিক কাকিমা, আপনারা এত খুশি হয়েছেন, আজকের আপনাদের বোঝা উচিত যে আপনার হাতে একটা শাড়ি তুলে দিচ্ছে, দিয়ে আপনার কত বড় যে সর্বনাশ করছে আপনারা হয়তো বুঝতে পারছেন না। আজকে কারোর কোনো মতলব না থাকলে কেউ কোনোদিন কারে উপজে কোনো কিছু দেয় না, এটাই আপনি মনে রাখবেন। দ্বিতীয়ত কথা, আপনি যে শাড়িটা নিয়ে এত খুশি হয়েছেন, আমার মনে হচ্ছে এবারে শওকত মোল্লা যদি বা আপনার সামনে থাকতেন তো ওনার মনে হচ্ছে মানে সালাম করতেন আপনি, যেটা বাংলায় বলছি। তো মানুষ আজকের কতটা লোভী হয় কিংবা মানুষের কতটা লোভ দেওয়া হয়, সেটা এই ভিডিওটি দেখলে বোঝা যায়। আজকের আমি আপনি এইসব জিনিস, সামান্য সামথিং কিছু জিনিস দিয়ে, কিছু প্যাকেজ দিয়ে মানুষের কিন্তু গণতন্ত্র কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। আজকের শুধু গণতন্ত্র নয়, মানুষের এত সর্বনাশ করছেন। বাংলার শাসক, শুধু বাংলার শাসক না, বাইরের রাজ্যেও ঠিক ভোটের কিছুদিন আগে এসে এনারা মানুষের হাতে কিছু ত্রাণ বলুন আর কিছু পয়সা বলুন, গরিব মানুষ আমরা যে খুব একটা বেশি বুঝি তা নয়, তো আমাদেরকে এইরকম ভাবে ত্রাণ দিয়ে কিন্তু আমাদের যে হকটা, সেই হকটা কিন্তু এরা মেরে খেয়ে নেয়। আজকে তো এই বাংলার মানুষের বোঝা উচিত, এখন থেকে ভোট কেনা শুরু হয়ে গেছে। আর এইটা ক্যানিং পূর্বে কেন দিচ্ছেন জানেন? ক্যানিং পূর্বে আব্বাস সিদ্দিকী উনি কিন্তু দাঁড়াবেন বলেছেন, যখন শওকত মোল্লাকে বলেছেন যে তোর ঘাড়ের উপরে উঠে বসে পড়বো, সেইখান থেকে শওকত মোল্লা কার্যত ক্যানিং পূর্বে মানে সপ্তাহে 4টে করে মিটিং করছে, আর মানুষের দ্বারে দ্বারে পৌঁছাচ্ছে, মানুষের কিছু অনুদান দিচ্ছে। আজকের দুর্যোগ যখন হয়, যখন বাংলায় যখন ক্ষয়ক্ষতি হয়, এই শওকত মোল্লা তখন কোথায় ছিল? আজকের মানুষের ভোট কেনার চক্রান্ত চালাচ্ছে।
তাই শওকত মোল্লার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। প্রিয় দর্শক, কার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু আপনি একটা কথা ধ্যান রাখবেন, যে কেউ যদি আপনাকে অভিযোগ কিছু দেয়, জানবেন আপনার পিছনে বাঁশ রেডি রয়েছে। তাই সবাইকে বলবো, আপনারা সবাই সতর্ক থাকুন। আর কার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে একটা জিনিস বলে রাখি, হিন্দু মুসলমান উভয় সবাইকে, যে সামান্য কিছু অনুদান পেয়ে নিজেকে সর্বনাশ করবেন না। সামান্য কিছু দিয়ে কিন্তু আপনার কতটা ক্ষতি করবে সেটা আপনি পরে বুঝতে পারবেন। এরা সামান্য 500 টাকা কিংবা 400 টাকা শাড়ি দিয়ে আপনার কয়েক লক্ষ লক্ষ টাকা গরিবে সেগুলো লুটে নেবে, সেটা আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, কার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।